নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন বন্ধু। আজকের ভিডিওতে আলোচনা করব যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু, সেই সমস্ত মানুষদের নিয়ে। আপনাদের নাম যদি এস লেটার দিয়ে শুরু হয় 2026 সালের মে মাসের 15 তারিখ, এই দিন কি কি বিশেষ পরিবর্তন আপনার রাশিতে রয়েছে, কোন কোন ঘটনা ঘটতে পারে, আপনার ভাগ্যচক্র এবং রাশির অবস্থান, প্রত্যেকটি বিষয়কেই বিস্তারে জানিয়ে দেব আপনাদের আজকের ভিডিওতে। অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখে আপনার নিশ্চয়ই ভালো লাগবে। যদি কোনো অংশে ভিডিও দেখার পর কোনো প্রশ্ন থাকে, আপনি নিজের পার্সোনাল বিষয়ে জানাতে চান, সেটি নিচের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আপনার সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। দর্শক বন্ধু, আসুন তাহলে শুরু করা যাক আমাদের ভিডিওর মূল আলোচ্য বিষয়। এই যে বর্তমান সময়, এই বর্তমান সময়ের কথা থেকে যদি শুরু করি, তাহলে এই সময়টি অত্যন্ত জটিল, অত্যন্ত খারাপ একটি পরিস্থিতি। রাশিতেও নেগেটিভিটির পরিমাণ বৃদ্ধি পেতে থাকছে দিন দিন, এবং কর্মক্ষেত্রে আপনার চেয়ে আশ্বস্ত বা কাজের যে তাগিদ, সেটা আপনি ধীরে ধীরে কমতে দেখবেন। এই সময় আপনার উচিত হলো কর্মের ওপর অনেক ফোকাস করা এবং বন্ধুদের থেকে একটু দূরত্ব বজায় করে থাকতে হবে। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয়, এই সময় আপনার দায়িত্ব বৃদ্ধি পাবে। রাশির অবস্থান আপনার পজিটিভ নেগেটিভ দুটোর মাঝামাঝি অবস্থানে রয়েছে। রাহু আপনাকে আপনার স্বাস্থ্যের দিক থেকে বারবার ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে, আবার শনি বারংবার আপনাকে পরিশ্রম করাতে চাইবে। এর প্রভাব আপনার ওপর দেখতে পাবেন আপনি। মানসিকভাবে বিভিন্ন দিক থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এস নামের মানুষদের টাকা পয়সার দিক থেকে আপনাকে অনেক বেশি সংযত থেকে টাকা পয়সা খরচা করতে হবে। ভবিষ্যতে কিন্তু খুব প্রয়োজন হবে যেই জিনিসটি। অযথা টাকা ব্যয় করে যে কোনো জায়গায় ব্যয় করে ফেলা বা এড়িয়ে যাওয়া, এই বিষয়গুলি, টাকার দিকগুলি সেভিংস না করে, এগুলি আপনার সব থেকে বড় ভুল হতে পারে। রাশির অবস্থান আপনার আর্থিক ক্ষেত্রকে গন্ডগোল করে রাখবে, যার কারণে আপনি সেভিংস করতে চাইলেও গন্ডগোল থাকবে, যার কারণে হয়তো আপনি বুঝতে পারবেন না আপনি কতটা লাভ করছেন কি লোকসান করছেন, এবং প্রতিনিয়ত আপনার এই কার্য আপনাকে বারংবার আপনার ক্ষতিগ্রস্তের দিকে এগিয়ে নিয়ে যাবে। তাই সাবধানে যে কোনো ইনভেস্টমেন্ট করার কথা অবশ্যই বলবো। যখন কোনো ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন, তার সম্পর্কে জ্ঞান রেখে সঠিক সিদ্ধান্ত নিয়ে যে কোনো কার্য করুন, এটা অত্যন্ত প্রয়োজনীয়। কারণ রাশিতে এর জন্য নেগেটিভিটি বর্তমান রয়েছে, এটা বুঝতে হবে। যাই হোক, কথা বলা যাক কেমন কাটবে ইসলামের মানুষদের 2026 সালের মে মাসের 15 তারিখ। তাহলে বলি, এই দিন আপনাদের পরিবর্তন আসবে কর্মের জন্য। কর্মে অপরচুনিটির সুযোগ বৃদ্ধি পাবে। আপনারা যে কর্ম করতে চাইছিলেন, কর্ম করতে স্বপ্ন পূরণ হওয়া, আর্থিক উন্নতি, যে দিক খুঁজছিলেন সেদিকে সম্ভাবনা পেতে চলেছেন। সেই কাজের উন্নতি দেখতে পাবেন, কিন্তু উন্নতি কতটা হবে সেই নিয়ে ডাউট থাকবে। টাকা পয়সার দিক থেকে অত্যন্ত সচেতনতার সঙ্গে কাজ করতে হবে আপনাকে। কর্ম করতে হবে, প্রচণ্ড পরিশ্রম করতে হবে। এই সময় পরিশ্রমে আপনার ফলাফল একটা মাথায় রেখে আপনাকে পরিশ্রমের দিকে এগিয়ে যেতে হবে প্রতিনিয়ত। কোনো না কোনো দিক থেকে ডিস্ট্রাকশন আপনাকে সমস্যা ক্রিয়েট করাবে নিজের জন্য। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয়, এই সময় আপনি মাল্টিপল মানুষের সঙ্গে যোগাযোগ করবেন। মাল্টিপল মানুষদের সঙ্গে আপনার সাক্ষাৎ হবে, আপনার সোর্স বৃদ্ধি পাবে, জ্ঞান বাড়বে অনেক বেশি। রাশিতে আপনাকে নিয়ে অনেক খতরনাক জিনিস করাবে, যা আপনার মানসিক স্টেবিলিটিকে চেঞ্জ করবে। আপনি কমফোর্ট জোন থেকে বেরিয়ে উন্নতি দেখতে পাবেন। যদি কমফোর্টের মধ্যে থেকে কার্য করবেন ভাববেন, উন্নতি আপনার হবে না। এটি একটি তিক্ত সত্য, এটা বুঝতে পারাটা খুব প্রয়োজন। এস নামের মানুষদের জন্য বর্তমান সময়ে যদি কথা বলি সম্পর্ককে নিয়ে, তাহলে এই দিনের মধ্যে পারিবারিক সম্পর্কের দায়িত্ব থাকবে। পরিবারের বিভিন্ন মানুষের ওপর দায়িত্ব থাকবে, সেই দায়িত্বগুলোকে নিয়ে চলতে শুরু করুন। আপনাকে পরিবারের মানুষের ওপর দায়িত্ব রেখে কার্য করতে হবে। তাদের সঙ্গে কনসাল্ট করুন। নিজের পার্টনারকে নিজের বিষয়গুলি সম্পর্কে জানান। আপনি কোন কার্য করছেন সেই কার্য আপডেট আপনার ফ্যামিলির মধ্যে রাখা, আলোচনা করা, কার্য করার প্রয়োজনীয়তা রয়েছে। হঠাৎ করে তাড়াহুড়োর মাথায় কোনো ডিসিশন, কোনো সিদ্ধান্ত নেবেন না। অযথা বেশি কথা বলবেন না। কথা বেশি বলার মাধ্যমে ভুল ভ্রান্তি ঘটবে, যা প্রধানত প্রভাব পড়বে আপনার সম্পর্কে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশিতে। এমনটাই বর্তমান নিউমেরোলজি অনুসারে এস নামের মানুষদের
বর্তমান সময়ে নেগেটিভিটি হলো তারা যদি মাথা গরম করেন এবং হঠাৎ করে যদি কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন, কোনো কটু কথা বলে ফেলেন, সেই ঘটনাটির প্রভাব আপনার ওপর অনেক পড়বে, বেশি ইম্প্যাক্ট করবে, যেটা হয়তো আপনি ধারণাও করতে পারছেন না। এবং এটা হবে বন্ধু। তাই যে কোনো কার্য করার আগে একটু মাথা ঠান্ডা রেখে ভাবার প্রয়োজনীয়তা রয়েছে এস নামের মানুষদের জন্য। তারপর যদি কথা বলি, আমি আপনাদের এই সময়টা স্টেবিলিটি নিয়ে বলে রাখি। এই সময় আপনাকে পারিপার্শ্বিক বিভিন্ন মানুষের সঙ্গে সাক্ষাৎ বাড়বে। আপনার যত বন্ধু বাড়তে পারবে তত আপনি লাভবান হবেন। আর্থিক ক্ষেত্র নিয়ে আপনাকে সিরিয়াসলি চিন্তা ভাবনা করতে হবে। আর্থিক ক্ষেত্রে ইনভেস্টমেন্টের বড় কোনো জায়গা আমি বলবো না। এই সময় ইনভেস্টমেন্ট অত্যন্ত রিস্ক। এই সময় কোনো রকম বড় ইনভেস্টমেন্ট করবেন না। লটারি, শেয়ার মার্কেট বা যে কোনো অনলাইন ক্ষেত্রে, গেমিং কোনো ক্ষেত্রে আপনি টাকা পয়সায় ইনভেস্টমেন্ট করবেন না। এই সময় লস হতে পারে, অনেক বড় অ্যামাউন্ট হতে পারে। আপনার জন্য যদি আপনি করেন, এটা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। কোনো রকম বড় খরচার দিকে এগিয়ে যাবেন না। চেষ্টা করবেন এই সময় সেভিংসের কিছুটা টাইম দেওয়ার পর আপনাকে নতুন করে পদক্ষেপ নিতে হবে। এমনিতে এই সময় পরিস্থিতি খারাপ, তারপর এই সময় কিন্তু এই পারিপার্শ্বিক দিক থেকে সেটাও খারাপ এবং রাশিতে অবস্থানের নেগেটিভিটির দিকেও পরিবর্তন হচ্ছে, যা আপনার রাশিতে আপনার প্রভাব ফেলবে। এই বিষয়টি মাথায় রাখবেন। তো বন্ধু, আশা করছি ভিডিওটি সম্পর্কে আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমন ভিডিও পাওয়ার জন্য। এস নামের মানুষদের জীবনচক্রে প্রতিনিয়ত আপডেট, রাশিচক্র, রাশির অবস্থান অনুসারে প্রত্যেকটি ঘটনা, প্রত্যেকটি বিষয় আপনাদের কাছে নিয়ে আসলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আজ এই পর্যন্তই। সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ।